সদরঘাটের ভিক্টোরিয়া পার্কে। এইখান থেকে আমরা যাব যমুনা ফিউচার পার্কে। এই যে অনেক বড় বাস টার্মিনাল, ভিক্টোরিয়া পার্ক সদরঘাটের। আমরা এই যে ওই গাড়িটা ভিক্টোর ক্লাসিকে করে আমরা যমুনা ফিউচার পার্কে যাব। তো ঠিক আছে, দেখা হবে যমুনা ফিউচার পার্কে। মোবাইল So guys, আমরা যমুনা ফিউচার পার্কে পৌঁছে গেছি। দীর্ঘ 1 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছেছি যমুনা ফিউচার পার্কে। আর এই রাইডটা কত ভয়ঙ্কর! হাই হাই মামা, এখান থেকে কি পড়ে নিতে আসি। এটা কি করলো? কেন ভিতরে কিছু আছে নাকি? গাইস, আমরা এখন যমুনা ফিউচার পার্কের ভিতর। সায়না বলতে যা হয় চায়না অনেক বড় সিঁড়ি, শপিং। মেট্রো রেলের মতো দেখেন জুড়েছেন না। যমুনা ফিউচার পার্ক। অ্যান্ড আমরা মোবাইলের মাইক্রোফোন কেনার জন্য যাইতেছি। দেখেন আসে কুল এখানে শাড়ি মানে সব প্রোডাক্ট পাওয়া যায় মামা, সব A to Z প্রোডাক্ট। খেলনা। এই যে মোবাইল কোম্পানি, এই অপো অনেক মোবাইল শপিং। আমরা কোনগুলো আর উপরে নাই, আর উপরে আছে। আমরা এখন মিলানজি G12 মাইক্রোফোনটি নিচ্ছি। আপনি দেখান 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 মডেলটা। এই ফ্লোরটাতে শব্দ এত শব্দ এইখানে কিসের? শুধু খাবারের রেস্টুরেন্ট রয়েছে। আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি রেস্টুরেন্টগুলো। দেখেন অনেক সুন্দর। আমরা এখন রাইস খাবো, আমি রাইস দেখছি গাইস। আর আমরাও খাইতে যাব। আমরা এখন নিচে যাব, আমাদের আরও লোকজন রয়েছে। তো ভিউটা দেখেন। রেস্ট। সো গাইস, এখানে বড় একটা সমস্যা হচ্ছে, এখানে এই যে ফ্লোরের বেশি দেখেন মানে বেশি স্লিপ করে। এখানে আসলে সবাই একটু এটাতে সতর্ক থাকবে। এই দেখেন স্লিপ করতেছে, এই যে মানে অনেক সমস্যা। তো আমাদের ব্লগ আমরা ফিরে যাই নেন উপরে। সো আমরা এখন খাওয়া দাওয়া করবো। এখন ঘড়িতে টাইম হচ্ছে 5টা, মাগরিব আজান দিবে এখন। সো আজানের জন্য আমরা বিরতি দিব। সো একটু উপরে যাই মামা, উপরে আমরা এখন একটু উপরে দেখাবো আপনাদের। উপরে আসেনি কখনো। আমরা চলন্ত সিঁড়িতে, এই যে দেখেন চলন্ত সিঁড়ি। তো গাইস, ও খাওয়া দাওয়া এই ফ্লোরটাতে শুধু পুরাটাই Burger King। রেস্টুরেন্ট। এই যে রেস্টুরেন্ট, এইখানে তো খাওয়ার খাওয়ার যাবতীয়
খাবার প্রোডাক্ট। খাবার প্রোডাক্ট, হ্যাঁ। এইখানে পুরোটা রেস্টুরেন্টে অ্যান্ড অনেক ভরপুর খাদ্য, আপনার টেস্টি টেস্টি। এটা কি? এই এই যে বাচ্চাদের খেলাধুলা হয়, এখানে এগুলা ঘোরা যায় নিয়ে মামা। হ্যাঁ এই যে ট্রেন বসা যায় না, বসা যায়। চালাবেন নাকি? এই যে ক্যাফে, মামা হ্যাঁ চালাবেন নাকি? চালাবেন। এই যে এখন টিকিট লাগে না, এখন ফ্রিতে পাইছে, এখন কিছু চালা লাগে না। রেস্টুরেন্টে আমরা কিছু খাইতে চাচ্ছি, এখন কি খাবার সেটা আমরা পাইতেছি আমরা না। ঘুরে ঘুরে এটাই দেখাই, রেস্টুরেন্টটা দেখাবো। আমরা দেখি তোমরা পুরো জাতীয় খাবার এই যে খাবো এখন। অনেক বড় পরিসরে এই জায়গাটাতে অনেক রেস্টুরেন্ট, মামা একটা দোকানে ঢুকি চলেন। অনেক দামি দামি খাবার ওই বাড়াতে যারা বিক্রি করছে রেস্টুরেন্টের। এই ফ্লোরটা পুরোটাই খাবারের। খাবার, হ্যাঁ। এটা আপনাদের ঘুরে রাইস, ঘুরে দেখাইতেছি। ইন্ডিয়ান রাইস, ওখানে যাব আমরা দেখি। এই যে না রাইস না, একটা দোকানে ঢুকি চলেন। আমরা এরপরে আমাদের হ্যালো বন্ধু, একসঙ্গে যমুনা ফিউচার পার্কের আমরা পরিচয় করে দেয়। এই যে আমার বন্ধুর কলিগ ভাইকে নিয়ে, সেও বন্ধু, আমরা একসঙ্গে ফিউচার পার্কে ঘুরতেছি আমাদের আজকের ব্লগে সঙ্গী। ভাইকে নিয়ে আমরা অনেক মজা করতেছি যমুনা ফিউচার পার্কে। তো এখন আমরা বের হয়ে যাব। অ্যান্ড এতক্ষণ ভিতরে ছিলাম, অনেক গরম ছিল, বাট এখন বাইরে আসছি, অনেক ঠান্ডা। ঢাকাতে অনেক ঠান্ডা পড়ছে, আমাদের উত্তর বাংলার মতো হয় ঢাকাতেও অনেক ঠান্ডা, কুয়াশা অ্যান্ড রোদ উঠে নাই। ডিসিশন নিয়েছি যে পুরা ঢাকা শহর পায়ে হেঁটে, আমরা পায়ে হেঁটে ঢাকা শহরে ব্লগ করব। আর আমার সঙ্গী থাকবেন এই যে ফারদিন, আমি পারবো না। পায়ে হেঁটে। কেনাকাটায় ভিড় নাই, সব দিক দিয়ে লোকজনের সংখ্যা, সব মিলিয়ে ভালো লাগে। ভাই অনেক ছেলে, কথা কম, কাজ বেশি, আর আমরা অনেক এনজয় করতেছি। অনেক লোকজন ঠেলাঠেলি করে যাইতে হইতেছে। আমরা আসার সময় অনেক কষ্টে বাসে এসেছি, যাওয়ার সময় কি হবে আল্লাহ জানে। ভালো হবে, বাসে গরম হবে, ঠান্ডা হবে না। আর এখন লোকজন আসতেছে, বিশেষ করে সন্ধ্যার টাইমে লোকজনের ভিড় হয়। আমরা এসেছি অনেক আগে, সন্ধ্যার দিকে। আজকে শুক্রবার, ছুটির দিন, লোকজন একটু ঘোরাফেরা করে বিভিন্ন জায়গাতেই। আর এই যে গাড়িতে লোকজন আসতেছে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।